আগে শুনতাম বেশিরভাগই আপনার চিপা চাপা বিভিন্ন জায়গায় আর কি মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, মানিব্যাগ নিয়ে যায়। এখন আর কি কিছুটা হইলেও কমছে। আরও প্রশাসনের আরও টাইট হইতে হবে, আরও কঠিন হইতে হবে সামনের দিকে। তার আমার কাছে তো ভাই সবই জনগণ তো যারে চায় মূলত, সেখানে বিএনপি থাক, জামাত থাক, জাতীয় পার্টি থাক, যেই থাক, জনগণ যারে চায় সুষ্ঠু ভোট হোক, জনগণ যারা চায় সেই হোক, এটাই আমি চাই। এখন যে নিত্য দ্রব্য যে বাড়তেছে, এর জন্য এই সরকার যতটা সম্ভব চেষ্টা করতেছে, কিন্তু এটা কমাইতে হলে ভোট দরকার আর কি, ভোট দিয়ে একটা সরকার আনা দরকার। আসলে আগের চেয়ে তো অনেকটাই কমছে। প্রশাসন যেভাবে গাইড দেওয়ার দরকার ওইভাবে দিতেছে, আরও কঠোর হইতেছে, যার জন্য আবার আমরা যারা ইয়ং জেনারেশনের লোক আছি তাদেরকে আরও শক্ত হইতে হবে। বিষয়টা হইলে যেন আমরা সতর্ক যদি থাকি, আমরা জনগণ যদি সতর্ক থাকি, তাহলে আমাদের দেখা দেখি যত মানুষ আছে তারাও আরও সতর্ক হবে। আর ওদেরকে ধরে তারপর আইনের আওতায় দিতে পারলে তাহলে আরও দেশটা আরও উন্নতির দিকে যাবে। মাদকের যে মেইন হোতা, এদেরকে ধরতে হবে। ধরেন সাধারণ যে মানুষ, পাবলিক, ওদের ভিতরে যে ঢুকায়, এটা ঢুকায় যেমন সাধারণ মানুষ আপনারা আমার মতন ওইই ঢুকায়, কিন্তু মেইন যে গোড়া, ওই গোড়া শেষ করতে হবে। গোড়া না শেষ করতে পারলে এটা বন্ধ করার মতনই নাই। এটা বন্ধ করতে হইলে ভাই মেইন যে হোতা, মেন যে পরিচালক, যে বড় বড় যে ডোনার, ওদেরকে ধরতে হবে। হয়তো আমি একটাই বলছি, আমাদের সবারই সতর্ক হতে হবে এই জিনিসটা। আর তারপর এটার যে মেইন যে প্রশাসন আরও ডেভেলপ হতে হবে, উন্নত হবে। আর বিশেষ করিয়া এটার ধরেন যে মেইন যে, আমি তো একটু আগে বলছি, এটার যে মেইন যে পরিচালনা করে, ওদেরকে ধরতে পারলে হয়তো অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। বর্তমানে আসলে কাউকে দায়ী করা যায় না, কারণ হইলে যাইয়া স্থায়ী যে সরকার, স্থায়ী সরকার না থাকার কারণে যেমন বিভিন্ন দেশের এই যে আপনার বাণিজ্যিকগুলো আর কি যেভাবে হওয়ার দরকার ওইভাবে হইতেছে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার তো যে কোনো একটা স্থায়ী সরকার, 5 বছরের যে একটা স্থায়ী সরকার হয়, ওই সরকারের সাথে যে কোনো বিভিন্ন দেশের লেনদেন হয়, যার জন্য ওই জন্য সহজ হয় বা একটু কম হয়। আর এখন যে নিত্য দ্রব্য যে বাড়তেছে, এর জন্য এই সরকার যতটা সম্ভব চেষ্টা করতেছে, কিন্তু এটা কমাইতে হলে ভোট দরকার আর কি, ভোট দিয়ে একটা সরকার আনা দরকার। আমার কাছে তো ভাই সবই জনগণ তো যারে চায় মূলত, সেখানে বিএনপি থাক, জামাত থাক, জাতীয় পার্টি থাক, যেই থাক, জনগণ যারে চায় সুষ্ঠু ভোট হোক, জনগণ যারা চায় সেই হোক, এটাই আমি চাই। জামাত তারা আগে বিভিন্ন দলের সাথে যোগ দিয়েছিল, আর বিএনপি তো নিজেরাই একা আর কি নির্বাচন করছে, অনেকবার নির্বাচিত হয়েছে, তারা অনেকবার সরকার গঠন করছে। সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি, বিএনপি যদি হয় অবশ্যই এটা আর কি তাদের যে দেশ যে ডেভেলপ করার, উন্নত যে করার, এরা পারবে। কারণ এদেরকে পিছনে অনেক গাইড আছে। আর এরা যে পিছনের সরকার ছিল, তার দোষ দিয়ে লাভ নাই। মানুষ, পাবলিক বা যে কোনো জায়গায় সে যেভাবে চাইতেছে ওইভাবে পারতেছে না এই কারণে আগে যেভাবে আইন ছিল সেভাবে আইনটা সে দেখাতে পারে না। এই জন্য যে কোনো জায়গা থেকে সম্মেলনগুলো চলতেছে। কালকে ঢাকা গেছিলাম বঙ্গ মার্কেট, ওই জায়গায় দেখছি শিক্ষক না জানি ছাত্ররা একটা জনসভা করতেছে। মানে দাবি, যে যার মতন দাবি আদায় করার জন্য চেষ্টা করতেছে। সেক্ষেত্রে তার কী করণীয় আছে? সেক্ষেত্রে সে তো আন্তরিক পারতে আছে না কিছু, কারণ সে তো স্থায়ী সরকার না। এই জন্য তার যতটা সম্ভব সে চেষ্টা করতেছে বা চেষ্টা করবেই।